সাত সকালে হাওড়ায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সাকরাইলের বিপ্লব সিংহের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। বিপ্লব সিংহ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। হাওড়ায় বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলছে ইডির তল্লাশি। কৌশিক কোলে বিপ্লব সিংহের অ্যাকাউন্টের হিসাব রাখতেন। বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তল্লাশি চলছে। শুক্রবার সকাল 7টা নাগাদ হাওড়ার সাকরাইলের বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে হানা দেয় ইডি। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এর পাশাপাশি বিপ্লব সিংহকে গ্রেফতার করেছে সিবিআই। তবে পুনরায় তার বাড়িতে এদিন তদন্তে নামলেন ইডি আধিকারিকরা। তবে কি কারণে সেটা এখন দেখার। ব্যবসায়ী বিপ্লব সিংহ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামের বিপ্লব সিংহের ব্যবসায়িক প্রতিষ্ঠান আরজিকর হাসপাতালে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করত। আরজিকর মেডিকেল কলেজে ইনস্ট্রুমেন্ট সাপ্লাই এর ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় এবার ইডি তদন্তে নেমেছে। পাশাপাশি সাকরাইলে কৌশিক কোলের বাড়িতেও হানা দিল ইডি। আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব, আগেও আমাদের সাথে কথা ছিল, এখন আর নেই। কথা বলে না, ঠিক জানি না। প্যান কার্ডের কথাটা জানি, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্স এর কোনো কাজ করতো। চাকরি করেন না, তার এমনি ছেলে হিসাবে ভালো পাড়ায় এইটুকু নেই। এবার আমরা আমাদের কাজে কর্মে বেরিয়ে যাই, এর চেয়ে বেশি তো আর কিছু বলতে পারবো না। এমনি কিছুই করেই না দাদা? না, ওনার শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায়, এইটুকুই জানি। হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।